ঝড়খালির গভীর জঙ্গলে ঢুকে আর মাতলা নদীর ঢেউর সাথে লড়তে লড়তে প্রায় মরেই যাচ্ছিলাম। তবে ভাগ্যটা ভালো, এই যাত্রায় ফিরে এসেছি। তবে এই ট্যুরের এক্সট্রা পাওনা হলো কৈখালি ভ্রমণ। ওটা আস্তে আস্তে কিন্তু ঘন হচ্ছে, আর খুলি প্লাস হাড়গোড় রয়েছে। তো সত্যি বলতে 100 মিটার মধ্যে কেউ নেই। এখানে কিন্তু কুমিরের ভয়ও আছে। কিন্তু কেমন আছো? আমি হলাম রাজু। আজকে চলে এসেছি ঝড়খালি একখানা অজানা জঙ্গলে, যেখানে কিন্তু রয়েছে একদম নিস্তব্ধতা, আর একদিকে কিন্তু রয়েছে নদীর খতরনাক ঢেউ। ঢেউটা সেই সাংঘাতিক। দাদাকে দেখেছো? দাদা অনেকগুলো ইউটিউব চ্যানেলে কাজও করেছে। তো জায়গাটাতে কী কী আছে, জঙ্গলের মধ্যে ঢুকেছে, কী কী এক্সপ্লোর করা যায়, আর কুমির দেখা যায় কিনা সেটাও কিন্তু দেখাবো। তো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো একটু দেরি করবো না, ব্লগটা প্রথম থেকে শুরু করি। এখন রয়েছে ক্যানিং নতুন রাস্তায়, আর অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, আর এখান থেকে মোটামুটি ওই 40 কিলোমিটার মতো লাগে যেতে। তো বাসে উঠেছি, কেউ নেই, বাস একদম পুরো ফাঁকা। কতক্ষণ লাগে দেখি। আর এর মধ্যে কিন্তু পড়বে ক্যানিং ব্রিজ আর বাসন্তী ব্রিজ। রাস্তার দৃশ্য অবশ্যই দেখাবো। আর অবশ্যই কথা হচ্ছে ঝড়খালি বাজারে গিয়ে। এখন বাজে বেলা ঠিক 8টা, আর এর মধ্যে আমাদের বাসটা কিন্তু একদম কানায় কানায় ভর্তি হয়ে ক্যানিং থেকে রওনা দিয়েছে ঝড়খালির উদ্দেশ্যে। প্রায় 40 মিনিট পর বাসন্তী ব্রিজ পেরিয়ে যাওয়ার সাথে সাথেই বাসের যাত্রীগুলো কিন্তু একে একে নেমে পড়তে থাকলো। শেষে কিন্তু চলে এসেছি ঝড়খালি বাজার। ঝড়খালি বাজার থেকে টোটো ধরে আমরা চললাম বেদধাম রামনারায়ণ রাম ঘাটে। এই রাস্তা দিয়ে এলাম আর যাচ্ছি, কিন্তু এই রাস্তাতে একদম জঙ্গলে ভরা, যাই না কতক্ষণ হাঁটতে হবে। সামনে কিন্তু দাদার নৌকো রয়েছে, আর সামনে কিন্তু নদী। আর এই হলো এখানকার রাস্তাঘাট, একবার দেখো ভাই, একদম নদীর পাড়েটাই। তো চলো আপাতত সামনে যাওয়া যাক। তো মোটামুটি 4-5 মিনিট পায়ে হেঁটে এই জায়গাতে চলে এসেছি। জায়গাটা দেখতে পাচ্ছ আমার একদম পিছনে, আর সামনে দুপারেই কিন্তু জঙ্গল রয়েছে। আর এখন ভাটার টাইম, জল নেই, জল শুকনো, আর সেই কারণে কিন্তু নৌকো নামাতে পারছি না, মানে যা নৌকা সে নামাতে পারছে না। তো একটু পরেই কিন্তু চলে আসবে জোয়ার, আর অবশ্যই নৌকো নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকবো। আর দেখছি 2-3খানা মোড়ও কিন্তু রয়েছে, বড় বড় মোড়ো। তো আপাতত ঝড়খালি ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আছি, দেখো জায়গাটা একবার। এর মধ্যে কিন্তু পায়রা রয়েছে দেখতে পাচ্ছ, আর মোরগগুলো কিন্তু অনবরত ডেকেই চলেছে ওই যে ভেতরে। তো এই মুহূর্তে রয়েছি ঝড়খালির এখন জঙ্গলে, আর আমরা ওয়েট করছি জোয়ারের জন্য। কারণ আমাদের যে নৌকোটা আছে, যে নৌকাতে আমরা অ্যাকচুয়ালি ঝড়খালি জঙ্গলটা এক্সপ্লোর করবো, একটু ঘুরবো, তো সেই নৌকাটা কিন্তু আটকে রয়েছে একটা, মানে উপরে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত জোয়ার আসবে ততক্ষণ কিন্তু নৌকো নামানো সম্ভব নয়, তাই আমরা কিন্তু ওয়েট করছি। আর এখন বাজে কিন্তু ঘড়িতে 2টো। তো এর মধ্যেই ভাবলাম বসে না থাকে একটু এদিক ওদিক ঘুরি। তো একটু এদিকে তো ঘুরতে ঘুরতে যেটা মনে হলো, একটু ওই জঙ্গলে ঢুকি। চারপাশে বুঝতে পারছি জঙ্গল রয়েছে, তো জঙ্গলে ঢুকে দেখাই তোমাদেরকে এখানে কী কী গাছ রয়েছে আর কোথায় কি রয়েছে। আর শুনলাম যে এখানে কিন্তু বাঘও আছে, তাই কিন্তু সাবধানে। তো আপাতত এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এরখানেই কিন্তু ঢুকবো। কিন্তু একটা বিরাট প্রবলেম হলো, এই যে শ্বাসমূল যেগুলো থাকে সুন্দরবনের গাছগুলোতে, এই শিকড় কিন্তু উপরের দিকে থাকে, আর আমি আছি এখন খালি পায়ে, তাই কিন্তু ঢুকতে প্রবলেম হবে। কিন্তু জঙ্গলটা বেশ ভালো। তবে ক্যানিংয়ে কিন্তু রয়েছে ব্রিজের দুপাশে
ঘন জঙ্গল, কিন্তু সেখানে কিন্তু ঢোকা যায় না, এতটাই গভীর। আর চলো এর মধ্যে ঢুকে তোমাকে একটু নদীর পাশে যাই, গিয়ে দেখা এখানকার প্রকৃতিটা কীরকমভাবে রয়েছে। তো এখানকার একখানা ব্যাপার হলো, এখানে যাই না কিসের মাথার খুলি প্লাস হাড়গোড় রয়েছে। আর এই গাছটা কি কিন্তু আমি জানি না, আর কেমন একটা আজব একখানা আওয়াজ হচ্ছে, আমি জানি না আওয়াজটা কিসের, তবে মনে হয় এই গাছ থেকে। গাছটা কী গাছ আমি জানি না, অবশ্যই জানলে তোমরা কমেন্ট করে জানা। এই হলো সেই গাছটা, সাইজটা একবার দেখো। ও সত্যি বলতে 100 মিটার মধ্যে কেউ নেই, আমাদের লোকজন আছে অনেকটা দূরে। আর জঙ্গলে ঢুকেছি নদীতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু জঙ্গলটা আস্তে আস্তে কিন্তু ঘন হচ্ছে। আর যত ঘন হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু আওয়াজ পাচ্ছি জলের, অর্থাৎ সামনেই কিন্তু রয়েছে নদী, কিন্তু এখনও পর্যন্ত চোখে দেখতে পাইনি। তো চলো আপাতত সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি কী অবস্থা রয়েছে। তো সামনে কিন্তু রয়েছে নদী, আশা করছি শব্দ শুনতে পাচ্ছ। কিন্তু এই নদীর এখানে বিশেষত্ব হলো ঢুকে পড়েছি, এখানে কিন্তু কুমিরের ভয়ও আছে কিন্তু, তাই কিন্তু অবশ্যই একদম সাবধানে যেতে হবে। আর অবশেষে কিন্তু চলে এসেছি ঝড়খালি নদীতে। নদীটা দেখে কিন্তু ভয় লাগছে, এখন কিন্তু জোয়ার হচ্ছে আস্তে আস্তে। তো নদীটা একবার দেখো, আর ওই পারে কিন্তু রয়েছে কিন্তু কালো মেঘ, সত্যি ভয়ঙ্কর লাগছে দেখতে। তো চলো এই নদীর পার ধরে এগিয়ে যাব, যেখানে আমাদের লোকজন লঞ্চ কেটে আপাতত রয়েছে। মোটামুটি অনেকক্ষণ ছিলাম, আর ভাল লাগছে না, তাই নৌকাটা কিন্তু ফেলেই আনতে হলো এই নদীতে। আর এই জন্য নৌকো চলছে, আর এক্ষুনি কিন্তু খাঁড়ি থেকে নদীতে আমরা চলে আসবো। তো চলো নৌকাতে আপাতত ওঠা যাক। খাড়ি থেকে ঝড়খালির প্রধান নদীতে এসে আমরা পড়লাম মহা একটা বিপদে, কারণ প্রবল ঢেউয়ে নৌকাটা প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছে। আর এই জোয়ারের সময় ঢেউর চাপ কিন্তু প্রচুর, আর সাথে যে প্রবলেমটা নতুন দেখা দিয়েছে সেটা হলো ইঞ্জিনটা চালু না হওয়া। নদীতে আর আসবি? আয় না, আরেকবার আয় না। কেন? এই নদীতে আসার জন্য খুব চিল্লাচ্ছিল। যাবি যাবে, ঢেউটা সেই সাংঘাতিক। তো অনেক কষ্ট করে অবশেষে কিন্তু এই ইঞ্জিনটা চালু হয়েছে, আর নৌকোটা কিন্তু অসম্ভবভাবে নড়ছে, তুলছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে কিন্তু যে নৌকোটা না উল্টে যায়। একবার দেখো নৌকোটা দেখাচ্ছে কি ভয়ঙ্কর পরিমাণে ঢেউ, আর কীভাবে উঠছে, পুরো জলটা কিন্তু নৌকোর মধ্যে চলে আসছে। তো সত্যি বলছে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে, আর একদম জেনারেটরের আওয়াজে কিছু কিন্তু বুঝতে পারবে না তোমরা। তাও ভিডিও করার চেষ্টা করছি, দেখো ঢেউগুলো কত ভয়ঙ্কর। আর অবশ্যই ওই পাড়ি দিয়ে কথা হচ্ছে। নৌকো এখন প্রায় মাঝ নদীতে চলে এসছে, আর এখানে কিন্তু ঢেউর পরিমাণ অনেকটা কম। আর সামনে কিন্তু একটা ডাঙা দেখা যাচ্ছে, সেখানেই মনে হয় আমরা নোঙর করব। তো একটা বিরাট বড় সংঘর্ষ করে তারপর কিন্তু এই দ্বীপ সম্ভবত এদিকে চলেছে। এটা দ্বীপ না দাদা? আপাতত এখানে যারা যাওয়া হবে, তারপর জানি না কি হবে।
লোকাল একটা মাঝির কাছ থেকে ইনফরমেশান নিলাম এই দ্বীপটা হলো জয়নগরের একটা অংশ, তবে এখানে কিন্তু নামতে দেয়নি। তাই আমরা নৌকো নিয়ে 15-20 মিনিট ধরে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো ভাইরাল কৈখালি। তো অবশ্যই চলো কৈখালি গিয়ে কথা হচ্ছে। তো মোটামুটি ঝড়খালিতে এসেছিলাম আর এই দাদার বোটে করে ঘুরেছি। তো অসম্ভব ঢেউ ঢেউ ছিল আর নৌকোটা এমনভাবে দুলছিল প্রতিবারেই মনে হচ্ছিল যে ডুবে যাব, কিন্তু দাদা তার দক্ষতার সাথে মানে খুব অসম্ভব সুন্দরভাবে নৌকাটা চালিয়ে এনে এখন যেখানে এনেছে সেটা হলো কৈখালি, মানে ভাইরাল যে কৈখালি। আর সেদিকেই কিন্তু যাচ্ছি আমরা বোটটা এক জায়গায় পার্ক করে। তো সামনে চলেছি, যাই না কৈখালিতে কিছু দেখানোর মতো আছে কিনা আর কত দূর যেতে পারি, কারণ হেঁটে হেঁটে যেতে হবে, নদীর প্রচুর ঢেউ। আর ব্যাপারটা হলো ঝড়খালিতে এসে যদি তোমরা মনে করো যে ছোট বোটে করে ঘুরবে আমাদের মতো এইরকমভাবে অ্যাডভেঞ্চার কিছু করবে, তো অবশ্যই এই দাদার নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি, দাদার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারো। মানে আগে থেকে কিন্তু কল করে রাখতে হবে, দাদার অনেক রকম বুকিং থাকে। আর দাদাকে দেখেছো, দাদা অনেকগুলো ইউটিউব চ্যানেলে কাজও করেছে। তো আপাতত চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি কৈখালির কোথায় কি আছে তোমাদের একটু দেখাই। আর অবশ্যই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সামনের দিকে এগিয়ে চলেছি কৈখালির ওদিকে। আর ঢেউর আওয়াজটা একবার শোনো, মানে বুঝতে পারছো কীভাবে এসেছি, একদম কিন্তু লড়াই করতে করতে চলে এসেছি। আর এই হলো কিন্তু সৌমেনদার ছেলে। মানে নদীর পাড়ের পাশে এই যে সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখেছে, এটা থেকে আশা করছি বুঝতে পারছো এটা কিন্তু সেই ভাইরাল কৈখালির সেই নদীর কিন্তু পাড়। আর এখান থেকে অনেকটা দূরে কিন্তু যেতে হবে, তারপর গেলে কিন্তু পড়বে ভাইরাল কৈখালি। তো যেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কৈখালির রাস্তাতে। আর সত্যি বলতে এসেছিলাম ঝড়খালিতে সেখানে কিছু ভিডিও করার জন্য, কিন্তু প্রচুর ঢেউ, আশেপাশে কোনো দ্বীপে নামতে পারিনি। তো চলে সেই কৈখালির এখান থেকে কৈখালি মোটামুটি 2-2.5 কিলোমিটার দূরে রয়েছে। আর কৈখালি যে বসার জায়গাগুলো এগুলো থাকে সেখানেই কিন্তু চলে এসে, আর এই পার বরাবর কিন্তু মানে 2-2.5 কিলোমিটার পুরোটাই কিন্তু রয়েছে এরকম বসার জায়গা। দেখতে কিন্তু দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো চলো সামনে যাই আর এখানে কি কি আছে একটু তোমাদেরকে দেখাই। তো এই হলো কিন্তু সেই ভাইরাল কৈখালির যে নদীর পাড়। দেখো কত সুন্দর বসার সিট রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর জায়গাটা। অবশ্যই টাইম করে আসতে হবে, আমাদের যেহেতু ঝড়খালি প্ল্যান ছিল সেখান থেকে একটা বিশেষ কারণে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও এখানে চলে আসতে হয়েছে। তো জায়গাটা কিন্তু অসাধারণ। নদী এটা কিন্তু মাতলা নদী অবশ্যই। আর এখন কিন্তু আমাদের ফিরে যেতে হবে নৌকোতে, কারণ এখান থেকে আবার ঝড়খালি যাবো, আর ঝড়খালি থেকে আবার যাবো কিন্তু ক্যানিংয়ে। এই ছোট্ট একখানা ব্লগ ছিল, কি কি ইনফরমেশন দিতে পেরেছি আমি জানি না, তবে ঘোরার হয়ে দাদাকে বলতে পারো। আর আমি বলবো অন্তত এই টাইমে না ঘোরাই ভালো, কারণ সত্যি কথা আমার খুব বিপদের মুখে পড়ছিলাম। তো চলো আপাতত নৌকায় ফেরা যাক, সেখান থেকে কিন্তু আবার চলে যাবো আমাদের ঝড়খালি, আর সেখান থেকে কিন্তু বাড়ি যেতে হবে। তো চলো নৌকায় গিয়ে অবশ্যই কথা হচ্ছে। আপাতত কৈখালি ছেড়ে এখন চলেছি ঝড়খালির উদ্দেশ্যে, কারণ বাড়ি যেতেই হবে। তো যাওয়ার মুখে আবার কিন্তু শুরু হয়েছে সেই দুলুনি। দ্বীপটা কিন্তু নামার কথা ছিল কিন্তু নামতে দেয়নি, তাই বাধ্য হয়ে কৈখালি ওখানে যেতে হবে। আর ওপারে রয়েছে কিন্তু এপারে রয়েছে ঝড়খালি। তো এই ছিল কিন্তু ভাইরাল কৈখালি আর ঝড়খালি ছোট্ট একখানা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।